হয়েছে বলো তো? সৃজই ফোন করছে, দেখি তো। কি জানি কোনো প্রবলেমে পড়লো নাকি, দেখি একবার। হ্যাঁ রে, বল। ভাই বলছি, আমাকে 3,000 টাকা ধার দিতে পারবি? মানে কবে লাগবে তোর? আজকে হলেই খুব ভালো হতো। ইটস ভেরি আর্জেন্ট। আচ্ছা। এই মানুষ, জানিস তো লাইটের বিল জমা করতে হবে। একসাথে তোর বাবা অবস্থা এরকম, শ্বশুরের অবস্থা একদম ভালো নেই। কি রে ভাই? হ্যাঁ বল। ঠিক আছে, আমি দেখছি। কি রে, এখনো নাটা বলা শিখলি না? না মানে কি বলতে চাইছো তুমি? দেখ, মানেটা খুব সিম্পল। তোর নিজস্ব পড়াশোনার খরচা রয়েছে, প্লাস তোকে ঘরের লাইটের বিলের খরচাটাও দিতে হবে। এমনকি এর মধ্যে যে টুকিটাকি জিনিসপত্রগুলো তুই নিয়েছিস তার ইএমআইটাও তোকেই ভরতে হবে। এত কিছু জানা সত্ত্বেও তুই কাউকে না করতে পারিস না, এটাই তোর দোষ। হ্যাঁ, তা তো আমি করি। অনেক তো সবাইকে সাহায্য করে দেখে নিয়েছিস, কিন্তু দেখ, যখন তোর দরকার তখন তুই কাউকে পাসনি। কিন্তু তাও তুই না বলতে শিখবি না, তাই তো? কারণ কি? কারণ তুই সবার খুশিটা দেখছিস, তুই তোর নিজের খুশিটা দেখছিস না। নিজের খুশিটা আগে দেখতে শেখ, তারপরে যদি কখনো সময় থাকে অন্যজনের খুশি দেখবি। নিজের মতো করে বাঁচতে শেখ, তাই না বলতে শেখ। এই নতুন বছরে নিজেকে নিজের মতো করে বাঁচ, নিজের মতো করে যান। একদম ঠিক, নিজের মতো করে পাল্টা। মনে থাকে যেন, নিজেকে পাল্টাতে হবে। বলছি শোন না ভাই, আমি না টাকাটা দিতে পারবো না রে। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, তোকে আমি না হয় পরে কোনো একদিন দেবো। রাখলাম। এই বছর তো অনেকজনকে সাহায্য করে ফেললেন, যেই বছরটা আসছে একটু নিজেকে সাহায্য করুন আর নিজেকে নিজের মতো ভালোবাসুন। দেখবেন জীবনটা কতটা সুন্দর হয়ে গেছে।